আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু টাকা জমিয়ে রাখার জন্য, যাতে আমার পরিবারের কেউ বিপদে পড়লে তাকে একটু হেল্প করতে পারি। যেমন আজকে আমার স্বামী অনেক বিপদে পড়েছে, তো এই মুহূর্তে টাকা কোথায় পাবো, তাই ব্যাংকটা ভেঙে দেখলাম যে কয় টাকা হয়েছে। আমি ব্যাংকটা একটু আড়ালে নিয়ে দাঁড়িয়ে কাটলাম, কারণ ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাটলে আমার আইডিতে সমস্যা হতে পারে। তো এখন দেখবো যে কয় টাকা হয়েছে। আসলে পুরুষ মানুষ বিপদে পড়লে যদি স্ত্রী থেকে 5-10 টাকা নেয়, সেটা যদি ফেরত নাও দেয় সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আপনার স্বামী যদি ভালো থাকে বা একটা বিপদ থেকে উদ্ধার হতে পারে, অন্তত সে শুকরিয়াটুকু আদায় করে যে আমাকে তো কেউ হেল্প করেছে, বা আমার স্ত্রী তো আমার অসময়ে আমার পাশে ছিল। আসলে পরিবারের দুঃখ কষ্ট, ধরেন আপনার স্বামী যে কোনো একটা বিপদে পড়েছে, একটা সমস্যায় পড়েছে, বাবার বাড়ি থেকে কিছু টাকা পয়সা এনে দিলেন, তাতে তাকে যৌতুক লোভীও মনে করবেন না, বা তাকে খারাপও মনে করবেন না। তার অসময়ে তাকে যদি আপনি 2 টাকা দিয়ে সাহায্য করতে পারেন, সে মানুষটা আপনার থেকে চিরকৃতজ্ঞতা আশা করবে। তো এই 1000 টাকার নোটটা কিন্তু আমার মা আমাকে দিছিল, এটা রেখে দিছি। বাকি সবগুলো 500 টাকার, এখানে সবগুলো 500 টাকার নোটে আমি রাখছি। হয়তো 200-100 টাকার নোট রেখেছিলাম। তো টাকাগুলো গুনতে গুনতে দেখলাম যে প্রায় 7,300 টাকা হয়েছে। সেখান থেকে আমি আমার হাজব্যান্ডকে 3000 টাকা পাঠাইছি, বলছিলাম যদি লাগে আরও বলার জন্য, প্রয়োজনে বাড়িতে ফোন করে বলবো যে আমার কিছু টাকা লাগবে। কারণ আমি সবসময় আমার মায়ের কাছে 2-3 হাজার টাকা রেখে দেই, কারণ আমি জানি যেহেতু আমি অসুস্থ মানুষ, কখন আমি নিজে ঘুরে পড়ি বা অসুস্থ হয়ে যাই সেটা তো বলতে পারি না। আসলে প্রত্যেকটা পুরুষের উচিত তার স্ত্রীকে যত্ন করা, কেয়ার করা। মাঝে মাঝে ইনকামের পাশাপাশি যদি তার স্ত্রীকে 2-1 টাকা দেয় তাহলে হয়তো ভালো হয়। এখন হয়তো বলতে পারেন যে আপু, এই টাকাগুলা কি আপনার স্বামী আপনাকে দিয়েছে, তার টাকা জমাইছেন নাকি? না, এগুলা তার টাকা না, এগুলো আমার মায়ের দেওয়া। আর তাছাড়া আমি এখানে সেলাইয়ের কাছ থেকে শুরু করে ওই যে পেছনে দেখছেন আমার এখানে কিন্তু মেশিন আছে, বা আমি বিভিন্ন ধরনের ফুড আইটেম, নাস্তা, কেক, এটা ওইটা বানাই। তো সেখান থেকে আমার লাভের যে অংশটুকু থাকে সেটা আমি দেই। তো মাঝে মাঝে আগে তো আমার ফেসবুক থেকে আর্নিং আসতো, এখন তো আমার ফেসবুক পেজ নেই, তবে একটা আছে আমার ইউটিউব চ্যানেলে। দেখেন টিকটক আইডিতে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন যে ইউটিউব চ্যানেলের বায়োডাটাতে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে একটু ফলো করে দিন। মাঝে মাঝে যদি ইউটিউব থেকে হালকা পাতলা কিছু আসে, তো সেখান থেকে আলহামদুলিল্লাহ চলে ফিরে খাই। আগে তো ফেসবুক থেকে আসতো।